ঘড়িতে বাজে 1:40। চলো। তো মানুষের ভিড়, মানুষের এত ইচ্ছা সারা রাত ধরে ঠাকুর দেখার। ঘুগনি খাওয়া হচ্ছে। অষ্টমী নবমী একই দিনে হয়ে গেল, কিন্তু এবার আর আমাদের বাড়িতে কালকে বিজয়া দশমী। আজকে কতদিন পর আমরা আমিষ খেলাম, ষষ্ঠী থেকে নিরামিষ খাওয়া চলছিল। যেহেতু নবমী পড়ে গেছে, অষ্টমী ছেড়ে গেছে, নবমী পড়ে গেছে, সঙ্গে রাত্রি 12টাও যখন বেজে গেছে, তখন আমরা ওই জন্য এই জাস্ট কিছুক্ষণ আগে বিরিয়ানি খেলাম, চিকেন বিরিয়ানি, আলু বিরিয়ানি। এই প্রথমবার যে যেহেতু আমাদের এখানে আজকে নিয়ম মেনে আমরা সব কিছু করছি, আজকে প্রায় 4 বার ভোগ দেওয়া হয়েছে। আজকে অষ্টমী নবমীর এই সুন্দর দিনে কয়েকটা সুন্দর সুন্দর মুহূর্ত, সকালবেলার পুজোর এবং সঙ্গে রাত্রির বেলারও খুব ভালো লাগবে। আর এখানে হচ্ছে নবমীর দিনের হোমের, খুব সুন্দর লাগছিল দেখতে। জয় মা দুর্গা মায়ের জয়। দেখো রিলস বানাতে বানাতেই বাঁদিকে কি সুন্দর ভোরের আলো ফুটে গেল। 4 জনই সারা রাত ধরে অনেক আনন্দ করেছি, বাইরে অনেকগুলো ঠাকুর। সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, শুভ মহাষ্টমী আর শুভ মহানবমী একই দিনে। আজকে তারিখটা কত? 11ই অক্টোবর। আজকে 11ই অক্টোবর, 12ই অক্টোবর পড়ে গেছে। এখন ঘড়িতে বাজে 1:40। চলো। স্বামীজি স্পোর্টিং ক্লাবে আমরা এখন এসেছি, আর করেছে বেলুড় মঠ, খুব সুন্দর লাগছে। একটা ছবি তুলে নে। অনেকেই ভাবে যে রাত্রিবেলা ঠাকুর দেখতে বেরোলে হয়তো কিছুটা খালি হবে। ভিড় দেখে আমি অবাক, এত রাত্রির বেলাও আর এত মানুষের ভিড়, মানুষের এত ইচ্ছা সারা রাত ধরে ঠাকুর দেখার। এটা অবশ্যই মা দুর্গার কৃপা, কারণ সবাই এই দিনগুলোর জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকে। এই 4-5টা দিন মা দুর্গা মা আসবে সবাইকে নিয়ে, আর সবাই মিলে আনন্দ করবে, প্যান্ডেল হপিং করবে। খাওয়া দাওয়া তো সারা বছরই থাকে, কিন্তু মা দুর্গা যখন আসে সেই অনুভূতিটা একটা আলাদাই, খুব ভালো লাগে। তাই রাত্রির 2টোই বাজুক কিংবা রাত 3টে, ভিড় থাকবে প্রত্যেকটা প্যান্ডেলে।
পারো। আর এটা প্যান্ডেল হপিং ব্লগ। তোকে সারা রাত মা ঘুমোয় নে। আজকে বাড়ির পুজো কমপ্লিট হয়ে সন্ধি পুজো হলো, নবমীর পুষ্পাঞ্জলি দিলাম, অষ্টমীর পুষ্পাঞ্জলি, তো সব মিলিয়ে অষ্টমী নবমী একই দিনে হয়ে গেল। আর আমাদের বাড়িতে কালকে বিজয়া দশমী, তো আমি ভাবছি কালকেই নবমী, আমি নাহলে দশমী ভাবলে মনটা খারাপ হয়ে যাচ্ছে। এই দেখো মা, আজকে কতদিন পর আমরা আমিষ খেলাম। ষষ্ঠী থেকে নিরামিষ খাওয়া চলছিল, আজকে আমিষ ফাইনালি। অষ্টমী নবমী যেহেতু অষ্টমী ছেড়ে গেছে তাই জন্যই খেলাম। চলে এসেছি। ঘড়িতে এখন বাজে ভোর 4:06। ষষ্ঠীর সকালবেলা লুচি খেয়েছিলাম, রাত্রিবেলাও লুচি। সপ্তমীর সকালে খেলাম হচ্ছে আমাদের এখানে প্রসাদ হচ্ছে খিচুড়ি, আর রাত্রিবেলা খেলাম হচ্ছে লুচি। আজকে অষ্টমী, আজকে খেলাম হচ্ছে সকালবেলা লুচি, আর রাত্রিরে যেহেতু অষ্টমী অঞ্জলি দিয়ে দিয়েছি 5:30টার মধ্যে। তারপরে তো সন্ধি পুজো হলো, তারপর নবমী যেহেতু পড়ে গেল, যেহেতু নবমী পড়ে গেছে, অষ্টমী ছেড়ে গেছে, নবমী পড়ে গেছে, সঙ্গে রাত্রি 12টাও যখন বেজে গেছে, তখন আমরা ওই জন্য এই জাস্ট কিছুক্ষণ আগে ওই জন্য বিরিয়ানি খেলাম, চিকেন বিরিয়ানি, আলু বিরিয়ানি। যেহেতু আমাদের এখানে আজকে নিয়ম মেনে আমরা সব কিছু করছি, তাই জন্য এতদিন যেহেতু নিরামিষ খাচ্ছিলাম, আর অষ্টমী, আর সবাই বলছিল যে অষ্টমী ছেড়ে গেছে তাই এবার খাওয়া যেতে পারে বলেছেন, তাই জন্য বিরিয়ানি খেলাম। তো বেশ ভালো লাগছে, অনেক দিন পর। আমিষ খাচ্ছিলাম না বলে যে খুব একটা অসুবিধা হচ্ছিলো সেরকম নয়, বাট নিরামিষ খাচ্ছিলাম, তো পুজোর প্রসাদ তো ভালোই লাগছিলো। মানে কালকে যেহেতু আমাদের এখানে বিজয়া দশমী, মানে 12ই অক্টোবর 2024, তাই জন্য বরঞ্চ একটুখানি নবমী হিসাবেই আজকে আমরা একটুখানি খাই, তো ওই জন্য খেলাম। আর আমরা এমনিতেই প্রত্যেক বছর পুজোয় ষষ্ঠী আর অষ্টমীতে নিরামিষ খাই, যেহেতু মা ষষ্ঠী করে, মা যেহেতু নিরামিষ খাই তাই আমরা সবাই খাই। আর অষ্টমীর দিনকেও আমরা সকলে, মানে বাবা, মা, দাদা, আমরা 4 জনে নিরামিষ খাই, যেহেতু পুষ্পাঞ্জলির দিন। কারণ কালকে সারা রাত আমরা ঘুমোইনি, তারপরে মানে কালকে বাড়ি এসেছি 3:30, আর যেহেতু 5টার মধ্যে নামতে বলেছিল পুষ্পাঞ্জলি, আর ঘুমোনোর সময় ছিল না, তো মা এসে তাড়াতাড়ি করে সব কিছু কাজ কমপ্লিট করলো। তারপরে দাদা পুজো, ঘরের পুজোটা করে নিল, তারপরে ভোরবেলা 3:45-4টার সময় স্নান করে নিলাম, নিয়ে তারপর রেডি হয়ে, মানে সকালবেলা আর কিচ্ছু সাজিনি সেরকমভাবে, তাড়াতাড়ি করে নেমে পড়েছিলাম। এই শাড়িটাই পরেছিলাম, কিন্তু ভেবেছিলাম যে সকালে একটা ব্লাউজ পরবো, রাত্রিরে একটা ব্লাউজ পরবো, এই জন্য সকালে একটা, মানে একটা কচি কলা পাতা কালারের একটা গ্রিন কালার খুব সুন্দর ব্লাউজটা নেটের, সেই ব্লাউজটা পরে দিয়েছিলাম, বাট শাড়িটা একই ছিল। আর এইটা এখন এই ব্লাউজটার সঙ্গে এই শাড়িটা আরও ভালো লাগবে দেখতে, তো ওটা টায়ার্ড লাগছিলো। পুষ্পাঞ্জলি দিলাম, পুজো হলো, সন্ধি পুজো দেখলাম, খুব ভালো লাগছিলো। একটু ঘুম পাইনি, যেহেতু সারা রাত ঘুমোয়নি, ঘুমও পায়নি, কিন্তু যখন এই আস্তে আস্তে বিকালটা হতে শুরু করলো, এত ঘুম পাচ্ছিলো, তাই জন্য কোনো রকমে খেয়ে দিয়ে নবমীর, মানে আজকে প্রায় 4বার ভোগ দেওয়া হয়েছে। একবার হচ্ছে অষ্টমীর অঞ্জলি, এবার পর চুরি ভোগ দেওয়া হলো, তারপরে দেওয়া হলো হচ্ছে নবমীর পড়ার আগে সন্ধি পুজো, ফ্রাইড রাইস, অনেক কিছু, মানে অনেক কিছু। আমি অত কিছু ভিডিও করতে পারিনি সকালবেলা,
অনেক কিছু প্রসাদ ঠাকুরকে ভোগ দেওয়া হলো। তারপরে ঠাকুরকে ফল দেওয়া হলো নৈবেদ্য সাজিয়ে। তারপরে ঠাকুরকে আবার 12:30 আবার ঠাকুরকে পোলাও, পায়েস, ফুলকপির রোস্ট তারপরে ঠাকুরকে করে দেওয়া হলো। সবেতেই মাও সাহায্য করেছে। আমরা তো ভোগ দিয়েছিলাম ষষ্ঠীর দিনকে, সেদিনকেও মা সব কিছু করেছিল, মানে প্রত্যেক দিনই মা সকলকে সাহায্য করেছে। ঘড়িতে এখন প্রায় 4:30 মতো বাজে। আমরা এখন ভাবলাম যে এবার যদি আমরা ঘুমোই তাহলে আমরা কতক্ষণই বা ঘুমোবো, কারণ আমাদের সকাল সকাল আবার পুজোর জন্য নামতে হবে। দশমীর পুজো, অঞ্জলি দেওয়ার আছে। তো আমরা ষষ্ঠী থেকে প্রায় 4 জনের প্রত্যেকটা রাতই ঘুমোইনি। ষষ্ঠীর দিনকে হয়তো সকলে মিলে 1 ঘন্টা ঘুমিয়েছিলাম রাত্রিরে। আর এবারের পুজোটা এমনই পড়েছিল যে সারা রাত আর ঘুমোনো হয়নি। আগের ব্লগগুলোতে বলেইছিলাম যেন পঞ্চমী ষষ্ঠী আমরা ঠাকুর দেখিনি, আর আজকে অষ্টমী নবমী। তো সকাল সকাল দশমীর অঞ্জলি দিতে হবে। তো তাই আর আমরা না ঘুমিয়ে দাদাকে বললাম চল আজকে কয়েকটা রিলস বানিয়ে নিই বলে আমি আর দাদা মিলে কয়েকটা রিলস বানাচ্ছিলাম। কারণ এই কদিন একটুও রিলস বানানোর টাইম পাইনি। আমি একটু টাইম পেতাম তো 1 ঘন্টার জন্য বাইরে রাত্রিবেলা ঠাকুর দেখে আসছিলাম। বাট তাই ভাবলাম চল কয়েকটা সুন্দর সুন্দর ফটো সেশন করি। বাড়ির ঠাকুর তো দশমীর দিনকেই দেওয়া হয়, তাই আবার 1 বছরের অপেক্ষা। আমরা 4 জনই সারা রাত ধরে অনেক আনন্দ করেছি, বাইরে অনেকগুলো ঠাকুরও দেখে এসেছি। আর এসে এবার বাড়ির ঠাকুরের সামনে কয়েকটা ঠাকুরের গানে রিলস বানিয়েছিলাম, অনেকগুলো নাচের ভিডিও করেছিলাম, তারপরে কয়েকটা সুন্দর সুন্দর ফটো সেশন করেছিলাম। আর রিলস বানাতেই বাঁ দিকে দেখতেই পাবে আর কিছুক্ষণের মধ্যে ভোরের আলো ফুটেও গেছিলো, ভীষণ ভালো লাগছিলো। 4:30-5টার সময় স্নান করে নিয়ে আবার পরের প্রস্তুতি রেডি হই। দশমীর আর সকালবেলার ঠাকুরকে আরতি করা হচ্ছিল, সেই সময় আর ভিডিওটায় তোলা হয়নি। আমরা দশমীতে নেবেই আবার তাড়াতাড়ি করে অঞ্জলি দিয়ে দিলাম। তো দেখো রিলস বানাতেই বাঁদিকে কি সুন্দর ভোরের আলো ফুটে গেল, খুব ভালো লাগছিলো। প্রত্যেকটা দিন সারা রাত জেগেছিলাম, কিন্তু একটু টায়ার্ড বলে কিছু মনে হচ্ছিল না। কিন্তু আজ অষ্টমীর নবমী একই দিনে যেহেতু সন্ধ্যা আরতিটা আর ভিডিও করতে পারিনি, কারণ এতটাই টায়ার্ড ছিলাম যে অষ্টমী নবমীর হোম হবার পরে এসে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাই সন্ধেবেলার সময় আরতির ভিডিও আর তোলা হয়নি। আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। নেক্সট দশমীর ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। অনেক আনন্দ, হই হুল্লোড়, মজা অনেক কিছু আছে ভিডিওটাতে। আমার দাদাজি নজর সাবস্ক্রাইব করে দিও। বাই।